গত বছর ৭ অক্টোবর গাজা উপত্যকায় যে ভয়াবহ নির্মম আগ্রাসন আরম্ভ করেছিল ইসরায়েল তা এখনও চলমান। সময় গড়ানোর সাথে সাথে দখলদার বাহিনী যেমন যুদ্ধের পরিধি বাড়িয়েছে, তেমনি তীব্র পাল্টা প্রতিরোধের মুখেও পড়েছে। সাম্প্রতিক সময়ে দখলদার ইসরায়েল মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইয়েমেনের সাথে তীব্র সংঘাতে জড়িত। এর মাঝে জানা গেছে, গাজায় জায়নবাদী বাহিনীর ভয়াবহ গণহত্যা ও অপরাধযজ্ঞের প্রতিবাদে ইসরায়েলের একাধিক সামরিক অবস্থান লক্ষ্য করে বিস্ফোরক ভর্তি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে বলেছেন, সোমবার তেল আবিব থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত আশকেলন শহরের একটি সামরিক ঘাঁটিতে দূরপাল্লার ইয়াফা কামিকাজের ড্রোন দিয়ে হামলা চালানো হয়। এছাড়া রাজধানী তেল আবিবের একটি সামরিক লক্ষ্যবস্তুকে টার্গেট করে আরেকটি ড্রোন হামলা চালানো হয়েছে বলেও জানান সারি। তিনি বলেন, এখন ইসরায়েল বিরোধী যুদ্ধের পঞ্চম পর্যায় চলছে এবং এ পর্যায়ের অংশ হিসেবেই সোমবারের ২ হামলা চালানো হয়েছে। এসব হামলায় পূর্ব নির্ধারিত লক্ষ্য বাস্তবায়িত হয়েছে বলেও জানান তিনি। ইয়েমেনের এই সেনা মুখপাত্র আরও বলেন, তার বাহিনী এ ধরনের অভিযান চালিয়ে যাবে এবং ইসরায়েলের সকল সামরিক ঘাঁটিতে আঘাত হানবে। গাজায় দখলদার বাহিনীর আগ্রাসন পুরোপুরি বন্ধ এবং উপত্যকার উপর থেকে নিষেধাজ্ঞা সম্পূর্ণ তুলে না নেওয়া পর্যন্ত এ ধরনের অভিযান চলতে থাকবে বলেও জানান তিনি। ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেল আবিবের নিকটবর্তী জাফা এলাকায় আঘাত করার ২ দিন পর নতুন করে হামলা চালানোর খবর দিলেন ইয়াহিয়া সারি। ওই ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২০ ইসরায়েলি আহত হয়েছিল। এদিকে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের কারণে ২৪ ডিসেম্বর মঙ্গলবার ভোরের দিকে ইসরায়েলের মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেনের শব্দ শোনা গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি ভূখণ্ড পার হওয়ার আগেই ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে। এ ঘটনায় হতাহতের কোনো তথ্য প্রাথমিকভাবে পাওয়া যায়নি। আবার অতি সম্প্রতি ইসরায়েলে হামলা অব্যাহত রাখার অঙ্গীকার করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। তারা বলেছে, ইসরায়েলের অভিযানের ঘোষণায় হুথি যোদ্ধারা ভীত নয়। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি আইন প্রণেতাদের জানিয়েছেন, তিনি দেশটির সেনাবাহিনীকে ইয়েমেনে হুথিদের অবকাঠামো ধ্বংস করার নির্দেশ দিয়েছেন। এরপরই হুথি কর্মকর্তারা ইসরায়েলে হামলা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।